জয় মা মনসা বিশ্বহরির জয়। আজকে আমি মায়ের বাড়িতে এসেছি আমার সন্তানকে নিয়ে। আমার মেয়ে খুব ভালো আছে। এর আগেও আমি এসেছিলাম, আমার মেয়েকে খুব খারাপ অবস্থায় নিয়ে এসেছিলাম। আমার মেয়ের আজ 5 বছর ধরে আমার মেয়ে ভুগছে। অনেক ডাক্তার, কবিরাজ, তান্ত্রিক অনেকের কাছে গেছি, কোথাও আমার মেয়ে সুস্থ হয়নি। আজকে মায়ের কাছে এসে আমার মেয়ে অনেকটা ভালো আছে, অনেকটা। তাই জন্য আমি আজকে আবার মায়ের কাছে এসেছি একটা কবজের জন্য। মা আজকে আমার থেকে কোনো টাকা পয়সা নেয়নি, আমি শুধু কবজটা এনে দিয়েছি। মা 1 টাকা নিয়ে আমার মেয়েকে বলেছে কবজটা বানিয়ে দেবে। আর আমার মাকে অনেকে উল্টোপাল্টা অনেক কমেন্ট করেছে, থানা পুলিশ করব, এটা করব, ওটা করব, অনেক কমেন্ট করেছে। আপনাদের কাছে হাত জোর করে বলছি যে যেই মা আমার মেয়েকে সুস্থ করে দিয়েছে, আপনি সেই মাকে আপনারা কেউ দয়া করে কোনো বাজে কমেন্ট করবেন না। আপনারা ভেতরের থেকে তলিয়ে দেখুন যে আমার মেয়ের ঘটনাটা কি ঘটেছে, তারপর আপনারা সমস্ত রকম কমেন্ট করবেন। আচ্ছা, আমার মা না থাকলে আমি মেয়েটাকে সুস্থ অবস্থায় ফিরে পেতাম না। আচ্ছা, এখন তোমার পরিস্থিতি কেমন আছে? মানে এই মেয়ের পেছনে তুমি কত টাকা খরচা করেছো? মিনিমাম ধরুন না 5-6 লাখের ওপর বেরিয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। সোনা দানা যেখানে যা ছিল ধার দেনা করে ডুবে সব শেষ করে দিয়েছি। আচ্ছা, তা এখন তুমি কি করছো? এখন আমি 2 জায়গায় রান্নার কাজ করি। আর বর্তমানে হাজবেন্ডের তো আমার কাছে তোমার মেয়েকে নিয়ে আসার কথা ছিল। হাজবেন্ডের কি পরিস্থিতি? হাজবেন্ডের খুব একটা ভালো না, হঠাৎ করে হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে যেদিনকে আমার বাড়িতে আবার নেক্সট যে মঙ্গলবার আসার কথা ছিল, সকালবেলা হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে গেছে। তা যাই হোক, জয় মা মনসা বিশ্বহরি পদ্মার জয় হোক। ভক্তবৃন্দ, এনাদের আর্থিক অবস্থা খুব খারাপ। এনারা যে 2টো ডাল ভাত খাবে সেটাও এনাদের কাছে নেই। আমার সাধ্য মতো আমি যতটা পারছি করছি। আরও কিছু বিধিপূর্বক কাজ আছে, সেগুলো করতে হবে, তার জন্য অর্থেরও দরকার। যাক, আমি এই মেয়েটির জন্য আমার যেখানে চাঁদা তুলতে হয় আমি তুলব, তার জন্য আমার কোনো লজ্জা নেই। একটা মায়ের কোলে যদি একটা সন্তানকে ফিরিয়ে দিতে পারি, এর থেকে পরম পাওয়া কী আছে? আপনারা আশীর্বাদ করবেন। যে যে ধর্ম, যে জাতিতে আছেন, ঈশ্বরের কাছে কামনা করবেন ও যেন সুস্থ হয়। কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। মায়ের কাছে এসে 5 বছর ধরে খুব যন্ত্রণায় ভুগেছি, কিন্তু এখন আমি খুব ভালো আছি মায়ের কাছে এসে। তুমি মাছ খেতে পাও না? না, আমি এখন মাছ মাংস মানে কিছুই এখন খাই না। কেন হয় না বলো? সত্যি খুব অর্থের খুব আর কি খারাপ অবস্থা। আমরা আগে যাই হোক তাও ভালো ছিলাম, এখন খুবই খারাপ অবস্থায়। 5 বছর ধরে এত ডাক্তার টেস্ট করে পুরো সব নিঃস্ব হয়ে গেছি। মাছ কতদিন খাও না তুমি? প্রায় হয়ে গেছে 2-3 মাস ধরে। এখন কিছু মাছ ডিম কিছুই হয় না, শুধু ডাল ভাত আর নিরামিষ। কি বলবো বলুন, চোখের জল ধরে রাখার মতো নয়। আমি কি বলবো বলুন? কতটা কি করতে পারি দেখি। যাক, ও সুস্থ হয়েছে, এটাই অনেক। সুস্থ হয়েছে, আপনারা সবাই পাশে থাকুন যাতে মেয়েটাকে আমি সুস্থ করতে পারি। বলো জয় মা মনসা বিশ্বহরি পদ্মার জয়। জয় হোক।